আসসালামু আলাইকুম। একটি ই-কমার্স বিজনেস বা লিড জেনারেশন বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে যদি আপনি জানতে পারেন আপনার ইউজার কোথায় কি করতেছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যখন আপনি আনতেছেন কোনো একজন ইউজারকে, হোক সেটা অর্গানিক্যালি অথবা পেইড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, তখন যদি আপনি জানতে পারেন যে কোনো একটা ইউজার আপনার ওয়েবসাইটে এসে কোন প্লেসে ক্লিক করতেছে, কোন জায়গায় এসে কত মিনিট ইনভেস্ট করতেছে টাইম, অর্থাৎ কোন কনটেন্টটা ভালো লাগতেছে, সেটা যদি আপনি ঠিকমতো করে জানতে পারেন, তাহলে কিন্তু আপনার যদি কোনো একটা ই-কমার্স ওরিয়েন্টেড বিজনেস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বেটার অ্যানালিটিক্স করে আপনি ডেটা ড্রাইভেন ডিসিশন নিতে পারেন। যার ফলে আপনার কনভার্সন রেট ড্রামাটিক্যালি বৃদ্ধি করা যেতে পারে। তো আজকে আমি দেখাবো যে Microsoft Clarity ব্যবহার করে কিভাবে আপনি এর যে হিট ম্যাপগুলো আছে কিভাবে কাজ করে, এছাড়াও রেকর্ডিং করা হয়ে থাকে এই অ্যাপসের মাধ্যমে। তো আমি সেই বিষয়গুলো কিভাবে আপনি সেটআপ করতে পারবেন আপনার ওয়েবসাইটে Google ট্যাগ ম্যানেজার ব্যবহার করে, এই বিষয়গুলো দেখাবো। এখন শুরু করার আগে যে বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা কেন Microsoft Clarity ব্যবহার করব। তো এখানে দেখুন তাদের ওয়েবসাইটে এখানে উল্লেখ করেছে যে কেন আপনার উচিত Microsoft Clarity ব্যবহার করা। এখানে অ্যাকচুয়ালি তারা দেখুন ডিরেক্ট ১ নাম্বার যে পয়েন্টটা দিছে সেটি হচ্ছে যে হাউ পিপল ইউজ ইউর সাইট, অর্থাৎ একজন মানুষ যখন আপনার ওয়েবসাইট অথবা অ্যাপসে আসতেছে তখন সে কিভাবে ব্যবহার করতেছে আপনার অ্যাপস বা সাইট, সেটা আপনি জানতে পারবেন। এছাড়াও আইডেন্টিফাই প্রবলেম এরিয়া দ্যাট আর কজিং ইউজার ফ্রাস্ট্রেশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের কোন জায়গায় ফ্রাস্ট্রেশনের সাইটটা আছে কাস্টমারের জন্য, সেই পয়েন্টটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো স্টেপ এখানে দেয়া হয়েছে যে কি কারণে আপনার Microsoft Clarity টা ব্যবহার করা উচিত। আর এখানে দেখুন তারা উল্লেখ করেছে হোয়ার ক্যান আই ইউজ ক্লিয়ারিটি, কোথায় আমরা এটা ব্যবহার করতে পারি সে বিষয় সম্পর্কে আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেখান থেকে ডিটেইলস জেনে আপনাদের ওয়েবসাইটে আপনি এটি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আজকে যেহেতু আমরা এটি ইমপ্লিমেন্টেশন দেখাবো যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের সাথে Google ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে এটি ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা আমাদের সেটআপটি শুরু করি। তো সর্বপ্রথম আমি আমার যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারে চলে যাচ্ছি। তো এই ব্রাউজার থেকে আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিব। তো এখান থেকে দেখুন সাইন ইন অথবা সাইন আপ রয়েছে। তো যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট করব, সেহেতু আমার এখান থেকে সাইন আপ এই বাটনে ক্লিক দিতে হবে। তো ক্লিক দিলে আমি ডিরেক্ট এখান থেকে সাইন ইন টু গুগল এখানে ক্লিক দেব। তো এখানে ক্লিক দিলে আপনার যে জিমেইলটা এখানে আছে সেই জিমেইলটা কিন্তু অটো ডিটেক্ট হয়ে যাবে। আপনি জিমেইলটা সিলেক্ট করবেন এবং এরপরে আপনার এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। এখানে দেখুন যে আমি যে ইমেইলটি ব্যবহার করেছি এই ইমেইল অ্যাড্রেসটি কিন্তু বাই ডিফল্ট এখানে সেট হয়ে গিয়েছে। আমি এখানে জাস্ট আই অ্যাকসেপ্ট এই বাটনে ক্লিক দিয়ে কন্টিনিউ এ ক্লিক দিয়ে দেব। এখানে আমার কিছু ডেমো ইনফরমেশন দেয়া লাগবে। অ্যাকচুয়ালি ডেমো না, আপনার যে বিজনেসটি রয়েছে সেই বিজনেস ইনফরমেশনটি এখানে আপনি দিয়ে দিবেন। আর এখানে আপনার বিজনেসের যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটের ইউআরএলটি এখানে দিয়ে দেবেন এবং আপনি কোন ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি আপনার বিজনেসটা করে, কোন ক্যাটেগরিতে, সেই ক্যাটেগরি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার যে বিজনেসটি আছে, এটি এখানে সকল ইনফরমেশন দিয়ে ফিল আপ করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ইনফরমেশনগুলো দিয়ে আমি এটি ফিল আপ করে নিয়েছি। এখন অ্যাড নিউ প্রজেক্ট বাটনে ক্লিক দিব। তো এখন ক্লিক দিলে কিন্তু আপনার Microsoft Clarity র যে হোম পেজ বা বলতে পারেন ড্যাশবোর্ড সেটি চলে আসবে। এখানে এখন আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আপনাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের সাথে কিন্তু Google ট্যাগ ম্যানেজারটা কানেক্ট থাকতে হবে এবং সেটি কিভাবে কানেক্ট দিবেন এ সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবং এখন এখান থেকে আমাদের একটি ক্লিয়ারিটির আইডি আমরা পাবো। এখানে যে ইউআরএল দেখতে পাচ্ছেন এখান থেকে P1K, এটি হচ্ছে আমাদের এই ক্লিয়ারিটি আইডি। এই আইডিটা আমাদের ব্যবহার করতে হবে। তো এটি আমি কপি করে নিচ্ছি এবং এখান থেকে আমি ডিরেক্ট চলে যাব আমাদের ট্যাগ ম্যানেজারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ট্যাগ ম্যানেজারে চলে এসেছি। যেহেতু আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করা আছে, সেহেতু আমি একবারে আমরা ট্যাগ সেকশনে চলে যাব। ট্যাগ সেকশন থেকে আমরা নতুন একটি ট্যাগ ক্রিয়েট করে নিব। তো এখানে দেখুন আমাদের এই ডান পাশে উপরে নিউ রয়েছে, এখানে নিউ বাটনে ক্লিক দেব, ট্যাগ কনফিগারেশনে ক্লিক দেব। যেহেতু Microsoft Clarity এটি গুগলের সম্পত্তি না, সেহেতু আমাদের এর যে টেমপ্লেটটি রয়েছে কমিউনিটি টেমপ্লেট গ্যালারি থেকে আমাদের Microsoft Clarity র যে ট্যাগ রয়েছে সেটি ইনস্টল করে নিতে হবে। এটি আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন। তারপরেও আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করতে পারবেন। ইম্পোর্ট ট্যাগ টেমপ্লেট থেকে আপনারা সার্চ বাটনে ক্লিক দিবেন। এখান থেকে আপনি সার্চ দিবেন Microsoft Clarity। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি। তো এখানে দেখুন Microsoft লেখার সাথে এখানে Microsoft Clarity র যে ট্যাগটি রয়েছে সেটি চলে এসেছে। এটি এখন আমার যে
ট্যাগ টেমপ্লেট রয়েছে এটি ইনস্টল করে নেব আমার ওয়ার্ক স্পেসে। ওয়ার্ক স্পেসে অ্যাড করলে কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসবে, সেট হয়ে যাবে। এখান থেকে আমরা যে ইউআরএল থেকে যে ক্লিয়ারিটির আইডিটা কপি করেছিলাম সেটি এখন আমরা এখানে পেস্ট করে দেব। তো আমরা এখানে পেস্ট করে দিয়েছি এবং এখান থেকে আমাদের ট্রিগারিং সেকশন করে দিব আমরা অল দ্য পেজ। যেহেতু আমাদের পুরো ওয়েবসাইটের রেকর্ডিং বা হিটম্যাপগুলোই আমরা দেখতে চাই কাস্টমার কি বিহেভ করতেছে আমাদের ওয়েবসাইটে এসে সেহেতু। তো এখান থেকে আমি ট্যাগের নামটা দিয়ে দিব। ট্যাগের নামটা হবে এমএস ক্লিয়ারিটি। এতটুকু দিয়ে আমি এখান থেকে সেভ করে দেব। তো দেখুন আমাদের মাইক্রোসফট ক্লিয়ারিটির যে ট্যাগ সেটআপ সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করেছি। তো আমরা যে চেঞ্জটা করেছি এখন আমরা পুরো কন্টেইনারটা আমরা সাবমিট করে দিব। তো এখান থেকে আমি সাবমিট করে দিচ্ছি কন্টেইনারটা। সাবমিট করে দিলে আমাদের ওয়েবসাইটের সাথে Google ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে মাইক্রোসফট ক্লিয়ারিটি কিন্তু কানেক্ট হয়ে যাবে। এবং আমরা যদি এখন একটু ভেরিফিকেশন করি সেক্ষেত্রে আমরা ওয়ার্ক স্পেসে চলে আসব এবং এখান থেকে প্রিভিউ সেকশনে চলে যাব এবং প্রিভিউ সেকশনে গিয়ে আমাদের যে ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে সেই ওয়েবসাইট লিঙ্কটি আমরা এখানে বসিয়ে দিব। এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা রান হয়ে যাবে এবং এটি আপনারা জানেন যে GTM ডিবাগ ভিউতে এটি ভিউ হয় এবং এখানে পুরো ওয়েবসাইটটি চলে এসেছে। তো এখন আমি যদি এখান থেকে দেখি যে এটা পুরো কানেক্ট হয়েছে কিনা। ইন্টারনেটের স্পিডের কারণে আপনাদের সময় কম বেশি লাগতে পারে। তো আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন কানেক্ট হওয়ার জন্য। তো আমাদের ওয়েবসাইটটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক দিচ্ছি এবং এখানে দেখুন আমাদের মাইক্রোসফট ক্লিয়ারিটির যে ট্যাগটি আমরা তৈরি করেছি সেটি কিন্তু অলরেডি ফায়ার্ড হয়ে গিয়েছে। এখন আমরা মাইক্রোসফট ক্লিয়ারিটির যে সেকশন রয়েছে আমাদের অ্যাকাউন্ট সেখানে আমরা চলে যাব। তো এখানে আমরা চলে এসেছি এবং এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের ওয়েবসাইটটি রানিং, সো আমাদের ইউজাররা এসে কি করতেছে সেটিও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে আমাদের ওয়েবসাইট রানিং থাকার কারণে আমাদের অনেকগুলো রেকর্ডিং কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমি প্রাইভেসির কারণে এই রেকর্ডিংগুলো আমি আপনাদের সামনে দেখাতে পারছি না। তো আপনারা এভাবে কিন্তু খুব সহজে মাইক্রোসফট ক্লিয়ারিটি ব্যবহার করে ইউজারের জার্নিটা দেখতে পারেন। তো এটি সেটআপ করা খুবই ইজি। আপনাদের কারো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।